আমরা কিন্তু অনেকেই জানি না কিভাবে সংখ্যা রেখায় প্রপারলি মান নির্ণয় করতে হয়। তো এই ক্ষেত্রে দেখো 7.2 থেকে 7.3 পর্যন্ত দাগের সংখ্যা কিন্তু 10টি। 1 2 3 4 5 এভাবে গুনলে তুমি 10টি দাগই পাবা। আর 7.2 থেকে 7.3 এর মান মানে এইখান থেকে এটুকের মান কত হবে? 7.3 বিয়োগ তুমি 7.2 দিবা। তো করলে কত হয় দেখো, 2 এর কত হলে 1, 2 এর কত হলে 3, 1 দশমিকের সাথে দশমিক আর 7 7 মিলে গেল 0, অর্থাৎ 0.1। এখন প্রতিটি দাগের মান তো দেখো, এইটা 0.1 কয়টি দাগের মান হয়েছে? 10টি দাগের মান। তো 10টি দাগের মান যদি 0.1 হয় তাহলে একটি দাগের মান কত? 0.1কে আমরা 10 দিয়ে ভাগ করব। তোমরা তো আগেই জেনেছো যে এইভাবে ভাগের নিয়ম মানে 10 দিয়ে ভাগের নিয়ম খুবই সহজ। এখানে যেহেতু একটা শূন্য আছে তাই দশমিক এক অঙ্ক বামে যাবে, তো দশমিক ছিল এখানে, চলে যাবে আর একটা অঙ্ক আগে। তার মানে আগে আমরা এইটা দিলাম, এই যে এইখানে দশমিকটা ছিল এখানে দিয়ে দিলাম। তো প্রত্যেক দাগের মান হচ্ছে কত বলো তো? 0.01। এখন দেখো কয়ের অবস্থান 7.2 থেকে কয় দাগ দূরে? 1 2 2 দাগ দূরে, সেটাই লিখেছি। অর্থাৎ কয়ের মান কত হবে? 7.2 থেকে যেহেতু দূরে তাই 7.2 এর সাথে যোগ হবে এই 2 দাগের মান। তো এক দাগের মান যেহেতু 0.01 তাই 2 দাগের মান হচ্ছে 2 গুণ 0.01 করলে হয় 7.2 যোগ, এখানে দেখো 2 একে 2 আর 1 2 অঙ্ক পাবে দশমিক, মানে 1 2 এখানে আমরা এটা দিয়ে দিব। আবার বলি 2 একে 2 আর যেহেতু 1 2 2 অঙ্ক পরে দশমিক আছে, এখানেও 2 অঙ্ক দিয়ে দিলাম। তো 7.2 এর সাথে এটা যোগ করলে কত হবে? যোগটা আমি এখানে দেখাই দিলাম। তো যোগ করার জন্য আমরা দশমিকের সোজা দশমিক অবশ্যই করে রেখে দিব। করলে কত হয়? 2 2 7, তাহলে 7.22। এভাবে তোমরা অন্য সবগুলোর মানও বের করতে পারবে।